আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহর রহমতে আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আমার চ্যানেলটার নাম মায়ের পাকের ঘর। এই ইউটিউব চ্যানেলটা আমার নতুন। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে আমার পাশে থাকবেন, আমার পথ চলাকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি ওটা হচ্ছে করলা আলুর মেলবন্ধন। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিলে মশলাগুলো পুড়ে যাবে না। একটু কষানো হলে তারপরেতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। এখন কষিয়ে নিচ্ছি। এখন পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা করলা এবং আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন করলা ও আলু ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একসাথে বেশিক্ষণ ঢেকে রাখবো না, এতে খেতে বেশ তেতো লাগবে। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে দিতে হবে। রান্নাটা বেশ ধৈর্য নিয়ে, সময় নিয়ে করতে হবে। করলায় পানি উঠে এসেছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। করলা আলু দুটোই সিদ্ধ হতে থাকবে। আর এভাবে নেড়ে চেড়ে দিতেই হবে কিছুক্ষণ পর পর। এখানে বলে রাখা দরকার বন্ধুরা, চুলার আঁচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
করলার পানি কিছুটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আরও কিছু তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এখন আবারও করলা আলু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কড়াইয়ের ডিরেকশন পরিবর্তন করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। করলা আলু সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজা ভাজাও হবে। একদম ভাজা ভাজা করব না। এভাবে কিছুক্ষণ পর পর ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে করে পুরো রান্নাটা খুব ভালো হয়। কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে মাঝে মাঝেই ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আগেই বলেছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চুলার আঁচটা অ্যাডজাস্ট করে নেবেন, কমিয়ে বাড়িয়ে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলটা নতুন, আল্লাহর রহমতে আপনাদের সাপোর্ট, সাবস্ক্রাইব, শেয়ার, গঠনমূলক সমালোচনাই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। আপনারা আমাকে এগুলো করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন, এখন করলার পোড়া পানিটা শুকিয়ে গিয়ে তেল উপরে উঠে এসেছে। করলা আলু সেদ্ধ এবং ভাজা ভাজা দুটোই হয়ে গেছে। আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কড়াইয়ের ডিরেকশন পরিবর্তন করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর চুলার আঁচ নিভিয়ে দিব। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার
করলা আলুর মেলবন্ধন।